about adjectives. So what we saw in the video, what is adjective? What do you think? Adriza, Tanisha, what do you think? What is adjective? হুম? বলো তোমরা যা দেখেছো বুঝেছো সেটাই, whatever you understand or now, what is it? Means adjective means good, bad, compliments, this type of thing, or adjective. So the thing is that adjectives is a word that describes or quantifies or identifies a noun or a pronoun, which means adjectives modify nouns. In other words, an adjective gives more information, adds details, and describes a noun. Basically, a noun কে describe করে বা তোমাকে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কি কার সম্পর্কে দিয়ে থাকে? তোমার সেন্টেন্সে খুঁজতে হবে যে কোথায় আমার নাউন আছে। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে ফলো করে থাকে। সোজা কথা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে তোমার নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে বা বর্ণনা করে থাকে। ঠিক আছে, এখন যদি আমি বলি তানিশা ইজ এ গুড স্টুডেন্ট, আমি কি বলছি? তানিশা ইজ এ গুড স্টুডেন্ট, রাইট? তো এখানে আমাকে কি দেখতে বলেছে? নাউন বা প্রোনাউন দেখতে বলেছে, তাই না? তাহলে এখানে আমার নাউন কোনগুলো দেখো তো। তানিশা ইজ এ গুড স্টুডেন্টে আমার নাউন কোনটা বলো? Which one is noun here? Tanisha is a good student. তো এখানে আমার নাউন কোনগুলো বলো? Which was the noun here? নাউন কারা বলো? Good তানিশা? student. ওকে, স্টুডেন্ট ইজ আ নাউন। আর কোনো নাউন আছে? তানিশা, তুমি নাউন পারো না? Yes, miss. হলো, তানিশা ইজ এ গুড স্টুডেন্টের নাম কোনটা? নাম কোনটা এখানে? Is a ইজ নাউন। তানিশা, Tanisha is now. yes. তানিশা is the name of a person. নাউন আমরা কাদেরকে বলি? নাউন আমরা বলে থাকি কোনো কিছুর নামকে। হতে পারে সেটা পারসন, প্লেস, অ্যানিমাল, থিং or any sort of idea। পড়ছিলাম না? তারপর নাউনের আবার সাফিক্সেস পড়েছিলাম। ঠিক আছে, তাহলে বলতে পারছি না কেন? তানিশা, তুমি কি নাম বুঝো না? Yes, miss. Confused. কনফিউজ হওয়ার কি আছে? আচ্ছা, ঠিক আছে, কনফিউজ হলেও কিছু করার নেই, আমরা শিখছি। কি হলো? তো আমরা দেখেছি তানিশা ইজ এ গুড স্টুডেন্ট, এখানে তানিশা এবং স্টুডেন্ট। তাহলে দেখো স্টুডেন্টের আগে বলা আছে গুড, তার মানে এখানে কার সম্পর্কে তথ্য দিচ্ছে? স্টুডেন্টের সম্পর্কে, তাই না? যে স্টুডেন্টটা কেমন? ভালো। তার মানে তোমার নাম সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য দেয় বা তানিশা সম্পর্কে কি বলছে যে তানিশা ভালো, ঠিক আছে, সে কেমন শিক্ষার্থী? সে ভালো শিক্ষার্থী। তাহলে যখনই আমরা দেখবো যে আমার নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে,
সাধারণত নাউনের আগে বসে থাকে তখন আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি সেটা? অ্যাডজেক্টিভ। আমি যদি আরেকটু ভেঙে বলি, মানে আরেকটু যদি তোমার এটাকে এক্সপ্লেন করি, যে আমার মিস এভাবে আমি বুঝতেছি না, তাহলে আমরা এভাবে বলবো। ঠিক আছে? যে আমার adjectives are describing words that talks about or gives information about the quality, color, size, shape, number, taste, look, feel or texture, smell, whether, sound of a noun or pronoun. Adriza, Zeba, come in front of the camera. ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি সবে আমরা একটু বলি কি কি আমরা দেখতে পাচ্ছি। অ্যাডজেক্টিভ কি কি ডিসক্রাইব করে বা কি কি নিয়ে বর্ণনা করে? কোয়ালিটি, কালার, সাইজ, শেপ, নাম্বার, টেস্ট, লুক, ফিল অর টেক্সচার, স্মেল, ওয়েদার, সাউন্ড। সবগুলো কি আমি বলবো? আগে আমরা চলো এটা লিখে ফেলি এবং মুখস্থ করে ফেলি। ঠিক আছে? যে অ্যাডজেক্টিভস হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ডস, যেটা কি নিয়ে কথা বলে? কোয়ালিটি, কালার, সাইজ, শেপ, নাম্বার, টেস্ট, লুক, ফিল অর টেক্সচার, স্মেল, ওয়েদার, সাউন্ড। ঠিক আছে? চলো তো দেখি তাড়াতাড়ি মুখস্থ করে এবং লিখে ফেলি। চলো। ঠিক আছে, এবার আমরা দেখি অ্যাডজেক্টিভস কয় ধরনের হয়ে থাকে এবং সেন্টেন্সে সেগুলো সাধারণত আমরা কিভাবে দেখতে পাই। ঠিক আছে? দেখো, এই যে আমি বলেছিলাম না কালার, সাইজ, এখন কেমন কি হবে, এই যে দেখো কালার তো সবাই আমরা জানি। সাইজ বলতে বিগ, স্মল, জাইজেন্টিক, শর্ট, টল, এগুলো। ঠিক আছে? সাউন্ড বলতে আমার লাউড, কোয়াইট, মানে সাউন্ডটা কেমন, আস্তে নাকি জোরে, নাকি একদম মধুর শোনাচ্ছে, মিষ্টি কোন, এরকম। ঠিক আছে? নাইস, পেইন্ট, প্লেজেন্ট। তারপর শেপ বলতে কি বোঝায়? ওভাল, রাউন্ড, বক্সি, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার। নাম্বার তো আমরা সবাই চিনি, তাই না? ফিউ, সেভারাল, ওয়ান, এগুলো নাম্বার। টেস্ট, সুইট, সাওয়ার, বিটার, সল্টি, ট্যাঙ্গি। দেন ওয়েদার। টেক্সচার, টেক্সচার বলতে মানে তোমার ধরে কেমন অনুভব হয়েছে। যেমন আমাদের মাঝে মাঝে মনে হয় না যে কাঁঠালটা ধরলে কেমন কাটা কাটা মনে হয় না, কাটা কাটা যুক্ত। তারপর আমরা যদি বালিশ ধরি, বালিশ কি অনেক সফট হয়ে থাকে, তাই না? একদম নরম। তারপর আমরা যদি জল ধরে থাকি বা একটা কুকুর থাকে, কুকুরে অনেক, কুকুর বা বিড়ালের গায়ে অনেক পশম থাকে, ওগুলো কেমন থাকে? ফ্লাফি, তাই না? ধরে তুলতুলে টাইপের, তো ফ্লাফি। তো এগুলোকে বলা হচ্ছে টেক্সচার, মানে তুমি ধরে কেমন ফিল, মানে কেমন অনুভব হচ্ছে। ঠিক আছে? তো এগুলো তোমার হচ্ছে জিনিসগুলো বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমি যাচ্ছি যে অ্যাডজেক্টিভস সাধারণত সেন্টেন্সে দুই ভাবে থাকতে পারে। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ। এখন এগুলো বলতে মিস কি বোঝাচ্ছে? দেখো, comes before the noun, it describes. He is a funny clown. Clown is a noun here. ক্লাউনের ঠিক আগে, মানে নাউনের ঠিক আগে তোমার অ্যাডজেক্টিভটা বসেছে, তো সেটাকে আমরা বলে থাকি অ্যাট্রিবিউটিভ। যেটা আমি তখনও বলেছিলাম যে তানিশা ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে দেখো স্টুডেন্টের ঠিক আগে তোমার গুড বসেছে, তো তখন সেটা অ্যাট্রিবিউটিভ হয়ে গেছে। আরেকটা হচ্ছে প্রেডিকেট, which comes after a linking verb, describes the subject of the sentence. তাহলে the clown was funny। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট তোমার কিসের পরে নাই, ডাইরেক্ট তোমার
নাউনের আগে নেই, এখানে নাউনটা দেখো এখানে, তারপর দেখো অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে যেটা সরাসরি নাউনের আগে থাকবে সেটা অ্যাট্রিবিউটিভ হবে, আর বাকিটা হবে প্রেডিকেটিভ। একটা মনে রাখলে আরেকটা মনে থাকবে। তো কনফিউজ হয়েছে না যে মিস তো বলেছে যে অ্যাডজেক্টিভ তো শুধু নাউনের আগে বসে, তাহলে মনে হয় আর এক্সাক্টিভ হবে না। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্রেডিকেটিভও হতে পারে, মানে ভার্বের পরেও বসতে পারে, তবে সেটা ওই নাউনকে বর্ণনা করে। ঠিক আছে, নাউনটা কেমন? ফানি ছিল। আচ্ছা, আজকে আমরা সবগুলো যাব না, আজকে শুধু আমরা তিনটা যাব। ওকে, সো ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, adjective of quantity and adjective of number। আচ্ছা, আমরা কোয়ালিটি বলতে কি বুঝি? কেউ কি বলতে পারবে যে কোয়ালিটি অর্থ কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ কোয়ালিটি? কোয়ালিটির বাংলা অর্থ কি? বলো, কোয়ালিটি বলতে কি বোঝায়? আচ্ছা, কোয়ালিটি বলতে সোজা কথায় দোষ গুণ বোঝায়। কি বোঝায়? দোষ অথবা গুণ। কোনো কিছুর দোষ অথবা গুণকে আমরা কোয়ালিটি বলি। সেটাকে আমরা হোয়াট কাইন্ড অফ দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরটা পাবো। ঠিক আছে, যেমন দেখো, মাই মাদার ইজ এ কাইন্ড লেডি। হোয়াট কাইন্ড অফ আ লেডি ইজ ইউর মাদার? শি ওয়াকস থ্রু আ ন্যারো স্ট্রিট। হোয়াট কাইন্ড অফ আ স্ট্রিট? স্ট্রিটটা কেমন ছিল? কেমন প্রশ্ন করবে। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ মানে কেমন ধরনের। We saw a huge building. What kind of a building? তো কেমন ধরনের বিল্ডিং। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে আমাদের কি বোঝাচ্ছে? দোষ গুণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? দোষ গুণ। আর আমার প্রশ্ন করব আমরা কি দিয়ে? হোয়াট কাইন্ড অফ বা কেমন ধরনের। তাহলে এই জিনিসটা আমরা সংক্ষেপে লিখে ফেলি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে দোষ গুণ বোঝায়, অ্যান্ড আমরা ইংলিশে হোয়াট কাইন্ড দিয়ে প্রশ্ন করলে সেটার উত্তর পাবো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল লিখে ফেলি। লিখে ফেলো, পরে ফেলো। Miss, examples লিখতে হবে। Only one example, baby, to understand only one example. Example of quantity. Quantity অর্থটার মানে হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি মানে পরিমাণ। তো যেখানে পরিমাণ নিয়ে কথা বলবে সেটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভস অফ কোয়ান্টিটি। আর এইটার প্রশ্নটা তোমার করা হয় হাউ মাচ। কি দিয়ে প্রশ্ন করা হয়? হাউ মাচ। দেখো, অ্যাডজেক্টিভ অফ নাম্বারস, নাম্বারস মানেও তোমার কি নিয়ে কাজ করে? সংখ্যা নিয়ে কাজ করে, মানে ওইটাও তো পরিমাণ বোঝায়। ঠিক আছে, নাম্বারস মানে সংখ্যা বা পরিমাণ।
কোয়ান্টিটিও মানে পরিমাণ, তাহলে আমি বুঝবো কেমনে যে মিস কোয়ান্টিটি কোনটা আর নাম্বার কোনটা? তো কোয়ান্টিটিটা প্রশ্ন করে হচ্ছে হাউ মাচ, দ্যাট মিনস যে তোমার হচ্ছে এগুলো কাজ করে আনকাউন্টেবল নাউন নিয়ে। কি নিয়ে কাজ করে? আনকাউন্টেবল নাউন নিয়ে কাজ করে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর অ্যাডজেক্টিভস অফ নাম্বার কাজ করে কাউন্টেবল নাউন দিয়ে। হাউ মেনি, মেনি আমরা কখন ইউজ করি? কাউন্টেবল নাউন, তাই না? আর মাছ আমরা ইউজ করি আনকাউন্টেবল নাউন। তো এগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আই মিন কোয়ান্টিটি, অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। ঠিক আছে, এটা হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। যেমন adjectives of quantity are used with uncountable nouns like water, milk, rice, much milk, little milk, sufficient milk। ঠিক আছে, এগুলো গণনা করা যায় না। আর adjectives of number are used with countable nouns, many bottles, few cars। ঠিক আছে, one car। তো এরকম তোমার থাকবে। কথাটা এখন ক্লিয়ার? Are you clear or not? ক্লিয়ার হওনি আদ্রিজা? কি বুঝো না বেবি, বলো কোনটা বুঝো নি? Miss, quantity টা বলি। কোয়ান্টিটি মানে পরিমাণ বুঝাবে। তোমার প্রশ্ন করা হবে হাউ মাচ দিয়ে। যেমন দেখো, মাছটা আমরা কখন ইউজ করি? কাউন্টেবল নামে, রাইট? নাকি আনকাউন্টেবল নামে? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। এখন দেখো, সাম ফুড, ফুড কি তুমি গুনতে পারবে? একটা ফুড, দুইটা ফুড, তিনটা ফুড, চারটা ফুড, এভাবে গুনতে পারবে? না, ফুড গণনা করা যায় না। আনকাউন্টেবল মানে হচ্ছে যেগুলো, যে নামগুলো তুমি গণনা করতে পারবে না, গুনতে পারবে না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাম। তো ওগুলোর আগে তোমার যে অ্যাডজেক্টিভটা বসে সেটা হয় কোয়ান্টিটি। আর যে নামগুলো তুমি গুনতে পারবে, এখন গুনতে পারবে কোনগুলো বলো তো? যেমন চেয়ার, টেবিল, তাই না? তারপর পেন্সিল, ডোর, পেস্ট্রিজ, এই যে পেস্ট্রিজ, টয়স, এগুলো তুমি গুনতে পারবে। তো যেগুলো গুনতে পারবে ওগুলো হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। কি বলছি বুঝেছো? যেগুলো কাউন্টেবল নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর আনকাউন্টেবল নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দুটার মানেই পরিমাণ বা সংখ্যা দিয়ে তোমার বোঝানো হয়। ঠিক আছে, ওকে, তাহলে এবার লিখে ফেলো, তারপর we are done with today's grammar. Come on, write it down. Same way তে adjective of quantity means পরিমাণ। প্রশ্ন করা হবে how much। তোমরা একজন একজন মধ্যে যে কোনো যেটা ইচ্ছা তোমরা করতে পারো, রিজন ফাইন। বাট একজন একজনকে করতে হবে এন্ড আনসার করতে হবে। ঠিক আছে? ডু ইউ লাইক কফি? হাউ ডু ইউ লাইক ইউর কফি? হাউ ডু ইউ লাইক ইউর কফি মানে তুমি কফিটা কেমন পছন্দ করো। যেমন ডিফারেন্ট টাইপস আছে, কোল্ড কফি আছে, ব্ল্যাক কফি আছে, হট কফি আছে, দেন হচ্ছে তোমার মাচা আছে, ক্যাপুচিনো আছে, মানে যেটা তোমাদের ইচ্ছা। ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ কাইন্ড টু ইউ? হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জড মাচ সিন্স ইউ ওয়ার a child? What is the difference between the home you are living now and the ones you have lived in the past? What do you do on a typical day at work? দিব না আমরা, at school day দেই।
আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তোমরা কি 2-3 মিনিটস নিজেরা একটু ভাবতে চাও এরকম কিছু, নাকি সরাসরি স্টার্ট করবে? ফার্স্ট ফার্স্ট যা বলবে জবাব দিতে হবে। বলো। Come on, tell me. Miss, I think we start.